আজকে আমরা আসছি ক্যামেরাম্যান, এটা ব্রিজের নাম কি ভাই? এটা সিঙ্গারগুড়া। সিঙ্গারগুড়া ব্রিজ। তো আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এই ব্রিজটা। অসাধারণ একটি জায়গা। এটি হচ্ছে একটি রংপুরের অন্যতম সৌন্দর্য জায়গা। নিচে ব্রিজটা আছে, একটু এই সাইডটা দেখাবো আপনাদেরকে। কেউ সময় পেলে আসবেন সিঙ্গারমারি ব্রিজে, সিঙ্গারগুড়া ব্রিজ। সবাই দেখবেন। এদিকে সানসেট পাবেন, ছবি তোলার জন্য একটি অন্যতম একটি পারফেক্ট একটি জায়গা। তো এখানে অনেক সুন্দর ছবি ওঠে। তো সবাই একটু এখানে সাবধানে চলাফেরা করবেন, অনেক একটি রিস্কি একটি জায়গা। তো দেখতে পাচ্ছেন আমি অনেক ভয় পাচ্ছি। তো এই গ্যাপগুলো দিয়ে মোবাইল অনেকেরই পড়ে যায়, তো মোবাইল সাবধান করবেন। তো দেখতে পাচ্ছেন সিঙ্গিমারি দৃশ্যগুলো, অসাধারণ একটি জায়গা। রংপুরের মধ্যে একটি অন্যতম একটি সৌন্দর্য জায়গা। তো আমি অনেক জায়গায় ঘুরছি, তো আমি একটা শৌখিন মানুষ হিসাবে তো এই জায়গাটা আমাকে অনেক ভালো লাগে। একজন নৌকাতে মাছ ধরতেছে। এটি হলো গ্রামীণ জনপদের একটি অসাধারণ একটি সুন্দর একটি দৃশ্য। তো আমাদের রংপুরে অনেক সৌন্দর্যময় জায়গা রয়েছে, অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। সেগুলোর মধ্যে থেকে সিঙ্গিমারি ব্রিজ আমার কাছে অন্যতম একটি জায়গা মনে হয়েছে। তো সবাই এখানে প্রাণ খুলে ঘুরতে পারবেন। নির্বাচন করতে অনেক সুবিধা হয়। নিচে তো আঙ্কেলরা মাছ ধরতেছে, একটু জুম করে দেখাবেন। আঙ্কেলরা ছিপ দিয়ে নিজ ধ্যানে মাছ ধরতেছে। একটি মাছ শিকার হয়েছে। একটু ওয়েট, আর একটু জুম করবেন। তো ভাইরা মাছ ধরতেছে এখানে। তো ব্রিজটা একটু না বললেই নয়। তো ব্রিজটা হচ্ছে অপরূপ একটি সৌন্দর্য জায়গা। ভাই আমার ক্যামেরাম্যান, আমার মোবাইলটা ফেলাইন না ভাই। ইতিমধ্যে আমার 3টি মোবাইল হারিয়ে গিয়েছে, তাতে আমি অনেক শোকাহত। একটু দেখাবো, অনেক সুন্দর একটি জায়গা। তো এটা আমার প্রথম এই ব্রিজে আসা, সম্ভবত এর পরের বার আরও আসা হবে। তো আমরা ভাইদের মুখে শুনবো যে এখানে দুর্ঘটনার কথাটি। তো ভাই বলতেছে, একটু শুনবেন, লক্ষ্য করবেন। এখানে একজন পড়ে গিয়ে মারা গিয়েছিল। এখানে একটু নিচে জলের ধারাটা দেখাবো। একটু জলের ধারা বয়ে যাচ্ছে। ওই দিকটা দেখবেন একটু, আরো অনেক সুন্দর জায়গা, অসাধারণ একটি জায়গা। সবাই আসবেন, সবার দাওয়াত রইল। একটু এই দিকটা দেখাবেন ভাই। ক্যামেরাম্যান হিসাবে ছিল পল্লব। তো পল্লব ভাইয়ের কাছে একটু যাবো। ভাই কেমন লাগলো ভাই? আমাদের সিঙ্গারগুড়া ব্রিজটা অনেক ঐতিহাসিক একটি ব্রিজ। এখানে ঈদের সময় অনেক প্রচুর ভিড় হয়। এখন বর্তমান লোক সংখ্যা কম আছে। সিঙ্গারগুড়া ব্রিজে যেমন এই যে পানির স্রোত, অনেক সুন্দর একটা জায়গা। পানির স্রোত, এই যে নৌকা চালাচ্ছে, গ্রামীণ ঐতিহাসিক একটা জায়গা। এখানে অনেকে আসে আনন্দ করতে পরিবার নিয়ে। ঈদ উদযাপন এখানে এবার অনেক সুন্দর হয়েছিল, সুন্দর হয়ে গেছিল। তো আমরা এই ব্রিজটায় হাঁটছি, তো অনেক সুন্দর লাগছে। তো একবার এসে এখানে আমার মনে হয় না কারো মন ভরবে, দ্বিতীয়বার তাকে আসতেই হবে। তো সবাই আসবে, অনেক দর্শনার্থী আসছে। তো আমরা এই ব্লগ একটু ফাঁকা টাইমে আসছিলাম, শেষ করছি। তো বাইকে আমরা কোন পথ দিয়ে আসছি এটা পার্ট 2 তে দেখতে পাচ্ছেন।